লালগোলা শিয়ালদা ট্রেনে টয়লেটের দাবিতে অভিনব প্রতিবাদ বেলডাঙ্গায়। ড্রাইভার গার্ড স্টেশন মাস্টারকে প্যাম্পার্স তুলে দিলেন বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি। লালগোলা শিয়ালদা লোকাল ট্রেনে পর্যাপ্ত শৌচাগার না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগের ছবি নতুন কিছু নয়। সেই সমস্যা নিরসনের দাবিতে আজকে বেলডাঙ্গা স্টেশনে অভিনব প্রতিবাদে সামিল হলেন বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতির সদস্যরা। তারা স্টেশনে উপস্থিত ট্রেনের ড্রাইভার গার্ড এবং স্টেশন মাস্টারের হাতে প্যাম্পার্স তুলে দিয়ে বার্তা দিলেন, যাত্রীদের শৌচাগারের ব্যবস্থা না থাকলে এটাই বাকি থাকে। এই অভিনব প্রতিবাদ যাত্রীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। বহু যাত্রী সমিতির এই পদক্ষেপকে সাধুবাদ জানান। দীর্ঘদিনের দাবি অনুরোধের পরও সমাধান নেই। লালগোলা শিয়ালদা শাখার যাত্রীরা দীর্ঘদিন ধরেই ট্রেনের শৌচাগার সুবিধা বাড়ানোর দাবি নিয়ে জানিয়ে আসছেন। এই রুটে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করেন। বয়স্ক, অসুস্থ, শিশু ও মহিলা যাত্রীরা বিশেষ সমস্যায় পড়েন দীর্ঘ যাত্রায় শৌচাগার না থাকায়। বিশেষ করে মেমু ট্রেনগুলিতে পর্যাপ্ত শৌচাগার নেই বলে অভিযোগ। আগে যেমন শিয়ালদা লালগোলা শাখায় টয়লেট যুক্ত মেমু রেক চালু ছিল, তেমন পুনরায় চালুর দাবি তোলা হয়েছে বিভিন্ন যাত্রী সংগঠন, যেমন RSP এর ছাত্র যুব সংগঠন, PSU এবং RYF এর পক্ষ থেকেও। তাদের পক্ষে সবচেয়ে খারাপ বিষয় হবে এই যে ট্রেনে ট্রেনে চলাফেরা খুবই খারাপ হয়, তার কারণ 2 ঘন্টা 3 ঘন্টা যারা চলবে পক্ষে তো আরো খারাপ। কোথায় আপনি এখন? আমি মুর্শিদাবাদ। এই যে যাবেন বাথরুম নেই, এর কি সমস্যা? অনেক সময় প্রস্রাব পায়খানা যার মানুষ ইয়ে নেই, তোমাদের কার হবে কেউ জানে না, সে তাহলে আবার তাকে ভোগান্তি বেশি। এ বিষয়ে কর্তৃপক্ষকে বলতে চাইছি, যেহেতু এর একটা সমাধান করার দরকার আছে, আগে যেটা নিয়মটা দরকার জমে থাকে। আপনার নাম? আমার এই বেলডাঙ্গা থেকে কেউ করেছিল আপনাদের? না, এখনো অবধি হয়নি, তবে হচ্ছে, বিভিন্ন জায়গাতেই হচ্ছে। কথাবার্তা হচ্ছে, সবাই বলে আর কি, কমপ্লেন হিসাবে কেউ করেনি। আজকে যে আপনাকে জানানো হলো, আপনি কি করবেন এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন? আমি আমার উদ্বোধন কর্তৃপক্ষকে জানাবো, তো যাতে সুরাহা হয়। আপনার এমনি নাম পরিচয়? নাম আমার নাম বিশ্বরঞ্জন ঢালি, SSC এলাকা। আজকে মূলত আমরা এখানে একত্রিত হয়েছি, সেটা হচ্ছে যে আমাদের যে শিয়ালদা থেকে লালগোলা বা কলকাতা থেকে লালগোলাদের যে ট্র্যাকটা, সে লাইনে আমাদের ইমিউ গাড়ি চলে, যেখানে কোনো রকম টয়লেটের ব্যবস্থা নেই। অথচ এখানে হাজার হাজার যারা প্যাসেঞ্জার রয়েছে, তারা বিভিন্ন রোগী বা আরও যারা দৈনন্দিন যারা যাত্রী যারা রয়েছে, সকলে যাতায়াত করতে ভীষণ ধরনের প্রবলেম হয়। তাই আমরা একটা কর্মসূচিটা গ্রহণ করেছি, সেটা হচ্ছে যে আমাদের মুর্শিদাবাদে যে আমাদের রেলওয়ে প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন রয়েছে বা ফোরাম রয়েছে, তারা সকলে মিলে বিভিন্ন প্ল্যাটফর্মে, বিভিন্ন স্টেশনে, বিভিন্ন আলাদা আলাদা দিনে তারা এই সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে। তো এটাও আমাদের একটা পার্ট, একটা অংশ, যে আমরা যদিও এর আগে একটা অলরেডি আমরা অ্যাপ্লিকেশন জমা দিয়েছিলাম, আমরা একটা পিটিশন জমা দিয়েছিলাম যাতে করে এই ব্যবস্থাটা নেওয়া হোক স্টেশন মাস্টারের কাছে। আজকে আমাদের সকলে একত্রিত হয়েছে যাতে করে এটা আমাদের একটা বোঝানোর জন্য আমরা ডাইপার বা আমরা হাগিজ আমরা ডিস্ট্রিবিউট করছি বিভিন্ন ট্রেনের যারা আমাদের লোকো পাইলট রয়েছে বা আরও যারা রয়েছে অথরিটি, তার কারণে এটা বোঝানোর জন্য যে এটা একটা সত্যি একটা মানে কি বলবো, একটা প্রেসিং ইস্যুস, মানে একটা ভীষণভাবে প্রয়োজন আমাদের টয়লেট। এই কারণেই আমরা আজকে একত্রিত হয়েছি যাতে করে সকল যারা যাত্রী রয়েছে তাদের সুবিধার্থে, এবং যারা আমাদের এখানে কানেক্ট হয়, মোটামুটি বলা যায় একটা বৃহৎ এলাকার মানুষজন এখানে এই বেলডাঙ্গা স্টেশনে কানেক্ট হয়, যার দ্বারা সেখানে প্রতিদিন হাজার হাজার প্যাসেঞ্জার এখান থেকে ওঠে এবং নামে। কিন্তু কোনোভাবেই তাদের টয়লেট ফেসিলিটি যেহেতু নেই, তো অনেকেই অনেক ধরনের প্রবলেম হয়। মিডিল রাস্তায় নেমে যেতে হয়, এরকমও আছে যে কৃষ্ণনগরে নেমে যেতে হয় শুধুমাত্র টয়লেটের কারণে। তো এই কারণে এটা একটা সত্যি ভীষণ একটা প্রয়োজনীয় ইস্যু। তাই আমরা সকলে একত্রিত হয়েছি এটা বোঝাতে, সরকারের কাছে পৌঁছানোর জন্য যে যে করেই হোক না কেন মেমু ট্রেন যেগুলো রয়েছে তার পরিবর্তে যদি মেমু ট্রেন চালু করে, সেখানে যেন অবশ্যই টয়লেট ব্যবস্থা বা ফেসিলিটি থাকে। সেটাই মূলত আপনার পরিচয়? আমার নাম হচ্ছে অধ্যাপক জার্জিস হোসেন, আমি তারকেশ্বর দিল্লি কলেজে অধ্যাপনা করি। তো এই আমাদের বেলডাঙ্গা নাগরিক কল্যাণ সমিতি আমরা যারা আজকে আসি, তার পক্ষ থেকে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমরা একত্রিত হয়ে বিভিন্ন প্রচেষ্টা করে যাচ্ছি। যেমন আমরা রেলওয়ে ওভারব্রিজের জন্য
মিনিস্টার থেকে যতগুলো আমাদের মূলত রেলের যে জিনিসগুলো সেগুলো অনেক পিছিয়ে রয়েছে। তো সে যারা আমরা বেলডাঙ্গা নাগরিক কমিটির সাথে যুক্ত রয়েছে সকলে মিলে আমাদের অন্তত যেগুলো এখানে যেহেতু বহরমপুরের পরে একটা বেলডাঙ্গা স্টেশন, যেখানে সর্বোচ্চ আমাদের এখানে টিকিট বিক্রি হয়, অথচ এখানে কোনো বেসিক এমিনিটিস আমাদের নেই। তাই আমরা আন্দোলন সবসময় করে এসেছি বিভিন্ন ইস্যুজ নিয়ে, রেল ইস্যুজ নিয়ে। তো এটার একটা তার মধ্যে তার একটা অংশ বা পার্ট হতে পারে, তাই আমরা এখানে জমা দিই। ব্যুরো রিপোর্ট, চেতনা নিউজ। হলমার্ক সোনার গহনার বিপুল সম্ভার নিয়ে এলো জীবন্তীর সাকিব জুয়েলার্স। এখানে পাবেন দুর্দান্ত অফার। সোনার গহনার বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্স। একাধিক আকর্ষণীয় সোনার গহনার নকশা নিয়ে হাজির সাকিব জুয়েলার্স। নেকলেস থেকে কানের দুল, আংটি থেকে বিয়ের শাখা, পলা, নোয়া বাঁধানো সব ধরনের গহনাই পাবেন জীবন্তীর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান সাকিব জুয়েলার্সে। এখানে গ্রাহকের মনের মতো করে গয়না তৈরি করে দেওয়ার ব্যবস্থা রয়েছে। শুধু সোনার গহনাই নয়, কম দামে রূপোর, চাঁদির গহনার অভাবনীয় কালেকশনও রয়েছে জীবন্তী সাকিব জুয়েলার্স অ্যান্ড মেকার্সে। আমাদের ঠিকানা জীবন্তী বাস স্ট্যান্ড, শাহিদ হাজি মার্কেট, কান্দি, মুর্শিদাবাদ। যোগাযোগ নম্বর 9932846770 অথবা 7478666786।